প্রশ্ন, গোয়ায় পিণ্ডদানে কি হয়? ওটা তো একটা সংস্কার বই আর কিছু নয়। পৃথিবীর কত লোক ওসব করে না, তাদের তো কোনো অসুবিধা হয় না। উত্তর হল, গয়ে রাজার রচিত পুরী গোয়া। গয়ে এসেছে গৈধাতু হতে। গৈধাতু মানে গান, কীর্তন। আমার মনে হয় মানুষের নামগুলি আকস্মিক নয়, নামের অর্থের সঙ্গে নামধারীর প্রকৃতির সামঞ্জস্য থাকে। উক্ত গয়ে রাজার যে বিশেষ কর্ম, সেখানেও তার ছাপ থাকা সম্ভব, অর্থাৎ গোয়া এমন একটি স্থান যেখানে মানুষের স্মৃতি, মানুষের গুণ গীত হয়, কীর্তিত হয়। আবার ওখানে রয়েছে সর্ববন্ধন বিমোচন বিষ্ণু পাদপদ্ম, গদাধরের পাদপদ্ম। ও স্থানের এমনই মাহাত্ম্য, ওর সঙ্গে এমনই চিরপ্রচলিত রীতি জড়িত যে ওখানে গেলেই মানুষ শতই যুগপৎ শ্রীহরি ও বিগত প্রিয়জন যারা তাদের স্মরণ, মনন, গুণকীর্তনে বিভোর হয়ে ওঠে। সম্মোহনের ব্যাপারে দেখ না, একটা বোতাম সম্বন্ধে এমন সংকেত হয়তো দিয়ে দিল যে 15 বছর পরেও সে বোতাম দেখলে সম্মোহিত হয়ে যায়। যা হোক, গয়ায় গিয়ে নানা অনুষ্ঠানের ভিতর দিয়ে ওইভাবে মন কেন্দ্রীভূত হয়। তাছাড়া গয়ায় পিণ্ডদান হিন্দুদের ঘরে এমনই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে কেউ গয়ায় গেলে আত্মীয় স্বজন, বন্ধু, স্থানীয় যারা তারাও হয়তো তার গয়ায় যাওয়া উপলক্ষ করে সেই বিগত আত্মার চিন্তা নিয়ে জড়িত থাকে। সঙ্গে সঙ্গে পতিতপাবন বিষ্ণুর মাহাত্ম্য চিন্তনও ওর সঙ্গে মিশে থাকে। বিগত আত্মার প্রিয়জন যারা তাদের স্ত্রী পুরুষ সবার মধ্যে যদি এমনভাবে থাকে, তবে তার পিণ্ড ধারণের অর্থাৎ ওই বিদেহী সত্তার বিশ্লিষ্ট পিণ্ডিকাগুলির সংহত হবার, দেহ ধারণ করবার, অতিবাহিক দেহের তে জৈবী শরীরে রূপ পরিগ্রহ করবার সুবিধা হবারই কথা। ওই বিষ্ণুপাদ পদ্ম হল সার্থক বিবর্তনী ও কেন্দ্রায়নী সূত্র। বিগত আত্মার স্মৃতির সঙ্গে ওই বিষ্ণুচিন্তা জাগরুক থাকায় সেই জীবাত্মা তার ভালমন্দ সব নিয়ে ও একটা সুকেন্দ্রিক উদ্বর্তনী সুর নিয়ে আসবার সুযোগ পায়। আমার এই রকম মনে হয়। তাই সপরিবেশ ভাবসমন্বিত হয়ে গয়ায় পিণ্ডদানের একটা বিশেষ উপযোগিতা আছে বলেই আমার দৃঢ় বিশ্বাস। তাছাড়া পিতৃতর্পণ হিন্দুদের নিত্যকরণীয়ের মধ্যে। এতে পিতৃপুরুষের স্মৃতি আমাদের মধ্যে সক্রিয়ভাবে জাগ্রত থাকে এবং তাদের প্রতি শ্রদ্ধাও সঞ্জীবিত হয়ে ওঠে। ওই জীবন্ত শ্রদ্ধা ও আভিজাত্যবোধ আমাদের চরিত্রকে অনেকখানি উন্নত করে তোলে। আনুষ্ঠানিকভাবে এগুলি করার প্রয়োজন আছে এই জন্য যে অনুষ্ঠানগুলি আমাদের ভিতরের ভাবকে পুষ্ট করে তোলে। আচার অনুষ্ঠান ও অভিব্যক্তি যদি বন্ধ করে দেওয়া যায়, তবে ভিতরের ভাবও আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। আমাদের দেশে রীতি আছে, স্বামী বা গুরুজন বাইরে থেকে আসলে স্ত্রী যদি বসে থাকে তবে তখনই উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করে বসাবে এবং তিনি বসতে আদেশ করলে বসবে। এই অভিব্যক্তিটুকু যদি না দেখায় আর যদি বলে অন্তরে শ্রদ্ধা থাকলেই হল, তাহলে কিন্তু অন্তরের শ্রদ্ধাও ধীরে ধীরে উবে যেতে থাকে। গয়ায় পিণ্ডদান বা পিতৃতর্পণ আমাদের মধ্যে যেমন করে যেভাবে আছে, অন্য দেশে বা অন্য সম্প্রদায়ের মধ্যে এমনভাবে না থাকলেও তাদের মধ্যেও পূর্বপুরুষের স্মৃতি পূজা তাদের মতো করে আছে। পিতৃপুরুষের স্মৃতিতর্পণ যদি না থাকে, তবে কোন জাতি বড় হতে পারে না। ওই তো মানুষকে প্রেরণা যোগায়। তোমরা যে ইতিহাস পড়, সেও তো ওই জিনিস। জাতের ইতিহাসের প্রতি মানুষের সত্যিকার শ্রদ্ধা হয় না, যতদিন মানুষ নিজের বংশের, নিজের পিতৃপুরুষের ইতিহাসের প্রতি শ্রদ্ধাবান হয়ে না ওঠে এবং আনুষ্ঠানিকভাবে সে শ্রদ্ধা নিবেদন না করে। তবে যে কোন জাতিই বড় হতে পারে না। প্রশ্ন, গোয়ায় পিণ্ডদানে কি হয়? ওটা তো একটা সংস্কার বই আর কিছু নয়। পৃথিবীর কত লোক ওসব করে না, তাদের তো কোনো অসুবিধা হয় না। উত্তর হল, গয়ে রাজার রচিত পুরী গোয়া। গয়ে এসেছে গৈধাতু হতে। গৈধাতু মানে গান, কীর্তন। আমার মনে হয় মানুষের নামগুলি আকস্মিক নয়, নামের অর্থের সঙ্গে নামধারীর প্রকৃতির সামঞ্জস্য থাকে। উক্ত গয়ে রাজার যে বিশেষ কর্ম, সেখানেও তার ছাপ থাকা সম্ভব, অর্থাৎ গোয়া এমন একটি স্থান যেখানে মানুষের স্মৃতি, মানুষের গুণ গীত হয়, কীর্তিত হয়। আবার ওখানে রয়েছে সর্ববন্ধন বিমোচন বিষ্ণু পাদপদ্ম, গদাধরের পাদপদ্ম। ও স্থানের এমনই মাহাত্ম্য, ওর সঙ্গে এমনই চিরপ্রচলিত রীতি জড়িত যে ওখানে গেলেই মানুষ শতই যুগপৎ শ্রীহরি ও বিগত প্রিয়জন যারা তাদের স্মরণ, মনন, গুণকীর্তনে বিভোর হয়ে ওঠে। সম্মোহনের ব্যাপারে দেখ না, একটা বোতাম সম্বন্ধে এমন সংকেত হয়তো দিয়ে দিল যে 15 বছর পরেও সে বোতাম দেখলে সম্মোহিত হয়ে যায়। যা হোক, গয়ায় গিয়ে নানা অনুষ্ঠানের ভিতর দিয়ে ওইভাবে মন কেন্দ্রীভূত হয়। তাছাড়া গয়ায় পিণ্ডদান হিন্দুদের ঘরে এমনই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে
কেউ গয়ায় গেলে আত্মীয় স্বজন বন্ধু স্থানীয় যারা তারাও হয়তো তার গয়ায় যাওয়া উপলক্ষ করে সেই বিগত আত্মার চিন্তা নিয়ে জড়িত থাকে, সঙ্গে সঙ্গে পতিতপাবন বিষ্ণুর মাহাত্ম্য চিন্তনও ওর সঙ্গে মিশে থাকে। বিগত আত্মার প্রিয়জন যারা তাদের স্ত্রী পুরুষ সবার মধ্যে যদি এমনভাবে থাকে, তবে তার পিণ্ড ধারণের অর্থাৎ ওই বিদেহী সত্তার বিশ্লিষ্ট পিণ্ডিকাগুলির সংহত হবার, দেহ ধারণ করবার, অতিবাহিক দেহের তে জৈবী শরীরে রূপ পরিগ্রহ করবার সুবিধা হবারই কথা। ওই বিষ্ণুপাদ পদ্ম হল সার্থক বিবর্তনী ও কেন্দ্রায়নী সূত্র। বিগত আত্মার স্মৃতির সঙ্গে ওই বিষ্ণুচিন্তা জাগরুক থাকায় সেই জীবাত্মা তার ভালমন্দ সব নিয়ে ও একটা সুকেন্দ্রিক উদ্বর্তনী সুর নিয়ে আসবার সুযোগ পায়। আমার এই রকম মনে হয়। তাই সপরিবেশ ভাবসমন্বিত হয়ে গয়ায় পিণ্ডদানের একটা বিশেষ উপযোগিতা আছে বলেই আমার দৃঢ় বিশ্বাস। তাছাড়া পিতৃতর্পণ হিন্দুদের নিত্যকরণীয়ের মধ্যে। এতে পিতৃপুরুষের স্মৃতি আমাদের মধ্যে সক্রিয়ভাবে জাগ্রত থাকে এবং তাদের প্রতি শ্রদ্ধাও সঞ্জীবিত হয়ে ওঠে। ওই জীবন্ত শ্রদ্ধা ও আভিজাত্যবোধ আমাদের চরিত্রকে অনেকখানি উন্নত করে তোলে। আনুষ্ঠানিকভাবে এগুলি করার প্রয়োজন আছে এই জন্য যে অনুষ্ঠানগুলি আমাদের ভিতরের ভাবকে পুষ্ট করে তোলে। আচার অনুষ্ঠান ও অভিব্যক্তি যদি বন্ধ করে দেওয়া যায়, তবে ভিতরের ভাবও আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। আমাদের দেশে রীতি আছে, স্বামী বা গুরুজন বাইরে থেকে আসলে স্ত্রী যদি বসে থাকে তবে তখনই উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করে বসাবে এবং তিনি বসতে আদেশ করলে বসবে। এই অভিব্যক্তিটুকু যদি না দেখায় আর যদি বলে অন্তরে শ্রদ্ধা থাকলেই হলো, তাহলে কিন্তু অন্তরের শ্রদ্ধাও ধীরে ধীরে উবে যেতে থাকে। গয়ায় পিণ্ডদান বা পিতৃতর্পণ আমাদের মধ্যে যেমন করে যেভাবে আছে, অন্য দেশে বা অন্য সম্প্রদায়ের মধ্যে এমনভাবে না থাকলেও তাদের মধ্যেও পূর্বপুরুষের স্মৃতি পূজা তাদের মতো করে আছে। পিতৃপুরুষের স্মৃতিতর্পণ যদি না থাকে তবে কোন জাতিই বড় হতে পারে না। ওই তো মানুষকে প্রেরণা যোগায়। তোমরা যে ইতিহাস পড় সেও তো ওই জিনিস। জাতের ইতিহাসের প্রতি মানুষের সত্যিকার শ্রদ্ধা হয় না যতদিন মানুষ নিজের বংশের নিজের পিতৃপুরুষের ইতিহাসের প্রতি শ্রদ্ধাবান হয়ে না ওঠে এবং আনুষ্ঠানিকভাবে সে শ্রদ্ধা নিবেদন না করে। তবে যে কোন জাতিই বড় হতে পারে না।